আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি মালাই মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এক টুকরো মালাই মিল্ক পুডিং খেলে প্রাণ জুড়িয়ে যাবে। তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ দুধকে ঘন করে শুকিয়ে 2 কাপ করে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেলটাকে খুব বেশি পুড়ে ফেলা যাবে না। ক্যারামেল করা হয়ে গেলে আমি এখানে দুধটাকে ঢেলে দেব। চিনিটা দলা পেকে গেলে ভয়ের কিছু নেই, নাড়তে নাড়তে চিনিটা এমনিতেই গলে যাবে। সাথে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দিলে মালাই পুডিংয়ের ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও খুব মজা লাগবে। এবার গুঁড়া দুধটাকে দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ আগার আগার পাউডার একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আগার আগার পাউডারটাকে গরম দুধে দেওয়া যাবে না, এজন্য পানি দিয়ে গুলিয়ে তারপর দিতে হবে। আগার আগার দুধটাকে জমতে সাহায্য করবে। এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দুধটাকে এবার ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার যেই পাত্রে আমি পুডিংটা ঢালবো সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নেব, তারপর পুডিংটা ঢেলে দেব। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি এভাবে ফ্রিজ থেকে বের করে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি, কাঠবাদামের কুচি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার চারপাশ থেকে পুডিংটাকে ছাড়িয়ে নেব মোল্ড আউট করার জন্য। এবার পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। পুডিংটাকে এবার আমি উল্টে দিয়েছি, বাদামটা যে পাশে ছিল ওই পাশে দিয়েছি। কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও ভীষণ মজা। চাইলে আপনারা গরমে একবার এই মালাই মিল্ক পুডিংটি তৈরি করে দেখতে পারেন। ঈদে ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।